আবেদ আলী কাকার চেহারাটা একটু দেখবেন। শুরুতে কিন্তু ঠিকঠাক, ঠিক না ব্যাটিক বলেন, ঠিক না ব্যাটিক? শুরুতে ঠিকঠাক, দাঁড়িয়ে যেরকম, টুপিও সেরকম, পাঞ্জাবিও সেরকম, সমুদ্র সৈকত গিয়ে নামাজ পড়ে আপনি দেখবেন সমুদ্র সৈকত সেন্ট মার্টিনে গেছে, যাওয়ার পরে কঠিন গদির মধ্যে নামাজ পড়তেছে, বিমানে উঠছে, বিমানে উঠার পরে দেখবেন সেখানেও নামাজ আছে, গাড়ি চালাচ্ছে, গাড়ির ড্রাইভার ছিল এই আবেদ আলী কাকা, গাড়িতে চালাতে চালাতে আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, সেখানে স্ট্যান্ডিং এ সে সিজদা দিয়ে নামাজ পড়তেছে। এই আবেদ আলী কাকা বাংলাদেশের সমস্ত মেধাকে হত্যা করেছে। চিল্লায় বলেন ঠিক না ব্যাটি? কাফের মুশরিকের যুদ্ধ হয় নাই, মুশরিক মুসলমানের যুদ্ধ হয় নাই, হিন্দু মুসলমানের যুদ্ধ হয় নাই, খ্রিস্টান মুসলমানের যুদ্ধ হয় নাই, ইহুদি মুসলমানের যুদ্ধ হয় নাই, কারবালার যুদ্ধ হয়েছিল মুসলমান মুসলমানে। তাহলে মুসলমান জানতে হবে কোন মুসলমানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, কোন মুসলমানের সঙ্গে যুদ্ধ করা ফরজ। চিল্লা বলেন ঠিক না ভাই? এজিদের যারা সৈন্য ছিল এদেরও দাঁড়িয়ে আছে, এদেরও টুপি আছে, এদেরও লম্বা পাঞ্জাবি আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিলেন এই সমস্ত সাহাবাদের মধ্যে দাঁড়িয়ে ছিল, লম্বা টুপি ছিল, পাঞ্জাবি ছিল, সব ছিল। দুই পক্ষেরই লম্বা টুপি দাড়ি, বুঝবেন কোন জায়গা থেকে একটু নিয়ে যাচ্ছে, মাথায় খেলেন। দুই দলেরই লম্বা জামা, টুপিও সুন্দর, পাগড়িও আছে দুই দলের, কিন্তু একটা দল হলো ইসলামের পক্ষে আর একটা দল হলো ইসলামের বিপক্ষে। মুসলমান মুসলমানের মধ্যে যুদ্ধ হয়েছে। এখন বলবেন হুজুর কেমন মুসলমান? আমাদের সমাজে কিন্তু এই ধরনের মুসলমান আছে, এখনো আছে। শুরুতে মুসলমান, পাঞ্জাবি বড়, দাড়িও বড়, ছোট না, টুপিও সুন্দর, কিন্তু এগুলো প্রকৃত মুসলমান নয়। ঠিক না? ঠিক কিনা হুজুর? আমাদের এই সমাজে আপনি পাবেন যাদের লম্বা পাঞ্জাবি আছে, কোনো ধরতে পারবেন না আপনি, দেখতে ঠিক হুজুরের মতোই, আছে না নাই? এদের সৈন্য যতগুলো সবগুলোই টানা মুসলমান ছিল, সব লেবাসে মুসলমান ছিল, শুরুতে মুসলমান ছিল। আমাদের সমাজে শুরুতে মুসলমান আছে, চিহ্নিত করার দরকার। এই মুসলমানগুলো কতগুলো এজিদের দল আছে, আর কোন দলগুলো হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। এই দলটা আমাদেরকে একটু যাচাই করতে হবে, ঠিক না ব্যাটি? কিন্তু সময় নাই, যাচাই করার সুযোগ নাই, এমনিতেই সুরত ধারণ করেছে মানুষ। আবেদ আলী কাকা নাম শুনছেন আপনারা? আবেদ আলী কাকা প্রশ্নপত্র ফাঁস করতেছে বিসিএস এর, যেখানে বাংলাদেশের যুবকদের, বাংলাদেশের শিক্ষাদের, বাংলাদেশের যারা শিক্ষিত যুবক যারা লেখাপড়া করে চাকরির জন্য দিনরাত হয়রান হয়ে যায় পড়ে পড়ে, এই লোকগুলোকে চাকরি দেওয়ার কোশ্চেন যেটা তৈরি করে, এটা করে বাংলাদেশ পাবলিক সার্ভিস। এই কর্ম কমিশন বিসিএস এর মতো প্রশ্নগুলো ফাঁস করে আবেদ আলী কাকা কোটি কোটি টাকা ইনকাম করেছে। চিল্লা বলেন ঠিক না বেটি? বিসিএস এর মতো প্রশ্ন, বিসিএস বলেন, নন ক্যাডার বলেন, যতগুলো নন ক্যাডার আছে সবগুলো সরকারি চাকরিগুলো 33 থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো কোশ্চেন করা হয়েছে সব সালে কোশ্চেন গুলো ফাঁস করছে আবেদ আলী কাকা। ফেসবুকে দেখে নেবেন, আবেদ আলী কাকার চেহারাটা একটু দেখবেন। শুরুতে কিন্তু ঠিকঠাক, ঠিক না ব্যাটিক বলেন, ঠিক না ব্যাটিক? শুরুতে ঠিকঠাক, দাঁড়িয়ে যেরকম, টুপিও সেরকম, পাঞ্জাবিও সেরকম, সমুদ্র সৈকত গিয়ে নামাজ পড়ে আপনি দেখবেন সমুদ্র সৈকত সেন্ট মার্টিনে গেছে, যাওয়ার পরে কঠিন গদির মধ্যে নামাজ পড়তেছে, বিমানে উঠছে, বিমানে উঠার পরে দেখবেন সেখানেও নামাজ আছে, গাড়ি চালাচ্ছে, গাড়ির ড্রাইভার ছিল এই আবেদ আলী কাকা, গাড়িতে চালাতে চালাতে আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, সেখানে স্ট্যান্ডিং এ সে সিজদা দিয়ে নামাজ পড়তেছে। এই আবেদ আলী কাকা বাংলাদেশের সমস্ত মেধাকে হত্যা করেছে। চিল্লায় বলেন ঠিক না ব্যাটি? এই আবেদ আলী কাকা মুসলমান কিনা বলেন? টানা নামাজ পড়ে। আবেদ আলী কাকার মতো নামাজি খুব কম লোক আছে, কিন্তু মারার দিকে হাজার হাজার মেধাকে ধ্বংস করেছে আবেদ আলী কাকা। বুঝতে হবে সেও কিন্তু মুসলমান দাবি করে,
তাকে যখন বলা হলো প্রশ্নপত্র ফাঁস করে এত টাকা আপনি কি করছেন, প্রায় 50 কোটি টাকা এখন তার সম্পদ। কত কত 50 কোটি টাকা তার এখন সম্পদ। তাকে যখন বলা হলো কোশ্চিন ফাঁস করে এত টাকা আপনি কি করছেন, বল সব আল্লাহর রাস্তায় দিয়েছি। আমাদের সমাজেও আছে যারা দুই মুখী, কয়মুখী, ইবাদত করার দিকে 16 আনা, আবার মারে খাওয়ার দিকে 16 আনা। ইবাদত করার দিকে 16 আনা, মানুষকে বাঁশ দেওয়ার দিকে 16 আনা। আছে না নাই?